কে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা পার্থক্য কী? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল ও গণমাধ্যমে কয়েকটি নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং ক্যাবিনেট সচিব নাসিমুল গনি। তবে মনে রাখতে হবে, এগুলো শুধুই আলোচনায় থাকা সম্ভাব্য নাম। এখন পর্যন্ত সরকার বা জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নাম ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নেওয়ার সুযোগ নেই। এখন সবার নজর একটাই, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে। তবে এখানে অনেকের মনেই একটি প্রশ্ন আসে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে আসলে পার্থক্য কী? দেশের সবচেয়ে বেশি ক্ষমতা কার হাতে? বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র। এখানে প্রধানমন্ত্রী সরকারের প্রধান এবং কার্যকর নির্বাহী ক্ষমতার অধিকারী। অর্থাৎ দেশের প্রশাসন, অর্থনীতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন, পররাষ্ট্রনীতি এবং মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিচালিত হয়। অন্যদিকে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকলেও সংবিধান অনুযায়ী তার অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা হয়। রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংবিধানিক পদে নিয়োগ সংবিধানের বিধান অনুযায়ী সংসদ আহ্বান, মুলতবি বা ভেঙে দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়ার ভূমিকা, সংসদে পাশ হওয়া বিলে স্বাক্ষর করে আইন কার্যকর করা, সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন, বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ ও বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, বিশেষ ক্ষেত্রে দণ্ড মওকুফ, স্থগিত বা লঘু করার ক্ষমতা প্রয়োগ। প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব: সরকার পরিচালনা করা, মন্ত্রিসভার নেতৃত্ব দেওয়া, দেশের অর্থনীতি ও উন্নয়ন ও প্রশাসনের নীতি নির্ধারণ করা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর নীতিগত সিদ্ধান্ত নেওয়া, জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করা, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করা। সহজ করে বললে, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক ও আনুষ্ঠানিক প্রধান, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের কার্যকর প্রধান। তাই রাষ্ট্রপতির পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশের দৈনন্দিন শাসন ব্যবস্থার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর উপরেই থাকে। এখন দেখার বিষয়, আলোচনায় থাকা এই নামগুলোর মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি হন নাকি একেবারে নতুন কোনো মুখ সামনে আসে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদের মাধ্যমে। আপনার মতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে সবচেয়ে বেশি যোগ্য? মতামত জানান আপনার কমেন্টে।